বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। প্রেস কনফারেন্সে চূড়ান্ত অপমান, প্যানড্রাইভ চুরি আর সবশেষে বিহানের খুনের চেষ্টার দায়ে পুলিশ গ্রেফতার করল কম্পাসকে। কিন্তু কারা আছে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের পেছনে? মাহি কেন চুরি করল হার্ড ডিস্ক? চলুন আজকের পর্বের প্রতিটি মুহূর্ত বিস্তারিত জেনে নেওয়া যাক। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই টাউন হলের প্রেস কনফারেন্সে এক চরম বিশৃঙ্খল পরিস্থিতি। পেনড্রাইভ খুঁজে না পাওয়ায় গোটা পরিবেশ থমথমে। কম্পাস অস্থির হয়ে এদিক ওদিক পায়চারি করছে, তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। ঠিক তখনই মেঘমালা করিডোর থেকে দৌড়ে এসে জানায় ল্যাপটপ পাওয়া গেলেও পেনড্রাইভের কোনো খোঁজ নেই। এই কথা শোনা মাত্রই কম্পাস কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে এসবই আসলে এক গভীর ষড়যন্ত্র। মিডিয়া যখন প্রশ্ন তোলে কারা এই কাজ করতে পারে, কম্পাস স্পষ্ট জানায় যারা সত্যটা সামনে আসতে দিতে চায় না তারাই এই বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু মিডিয়ার নাছোড় বান্ধা, তারা প্রশ্ন তোলে প্রমাণ বা ডেমো না দেখাতে পারলে এত বড় প্রেসমিটের আয়োজন কেন? পরিস্থিতি সামাল দিতে ঋতুজা কম্পাসকে মনে করিয়ে দেয় যে বাড়িতে হার্ড ডিস্কে ফর্মুলার একটা কপি রাখা আছে। কিন্তু বিধি বাম, বাড়িতে ফোন করে জানা যায় সেই হার্ড ডিস্কও উধাও। অর্থাৎ বিদ্যুৎ বিভ্রাট থেকে শুরু করে পেন ড্রাইভ আর হার্ড ডিস্ক চুরি সবই এক সুপরিকল্পিত ছক। অন্যদিকে দৃশ্যের পরিবর্তন হয় কম্পাসের বাড়িতে। সেখানে আমরা দেখি এক চেনা শত্রুকে। মাহি সবার আড়ালে চুপি চুপি কম্পাসের ঘর থেকে হার্ড ডিস্ক চুরি করে নিয়ে আসে। ঠিক সেই সময় রশ্মিকা তাকে দেখে ফেলে এবং প্রশ্ন করে কেন সে ছোট বৌদির ঘরে গিয়েছিল। কিন্তু মাহি কোনো উত্তর না দিয়ে উল্টে ধমক দিয়ে তাকে সরিয়ে দেয়। মাহির এই আচরণেই স্পষ্ট হয়ে যায় ঘরের শত্রু বিভীষণ হয়ে সেও এই ষড়যন্ত্রের সাথে যুক্ত। ফেরার পথে টাউন হলে কম্পাস মিডিয়ার সামনে নিজের অক্ষমতা স্বীকার করে নেয়। ঠিক সেই মুহূর্তেই ঘটে আজকের পর্বের সবচেয়ে বড় ধামাকা। পুলিশ এসে হাজির হয় এবং বিহানকে অ্যাটেম্পট টু মার্ডার বা খুনের চেষ্টার অভিযোগে কম্পাসকে গ্রেফতার করতে চায়। পুলিশের দাবি নোবেল ফিউচার কলেজের ল্যাবে বিষাক্ত কেমিক্যালের কারণেই বিহান এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই কথা শুনে ঋতুজা আকাশ থেকে পড়ে। সে পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে কম্পাস সবসময় তাদের সাথেই ছিল, সে এমন কাজ করতেই পারে না। কিন্তু পুলিশ কোনো কথা শোনে না। এরপর ঘটনা মোড় নেয় হাসপাতালের দিকে। রাস্তায় মোনালিসার নাটক করে অভিজ্ঞান দত্তকে ফোন করে জানায় ছিনতাইকারীরা তার ব্যাগ নিয়ে গেছে, যার ভেতরে পেনড্রাইভ ছিল, অর্থাৎ প্রমাণ লোপাটের নাটক সম্পূর্ণ। হাসপাতালে কিং জল কান্নায় ভেঙে পড়ে এবং শপথ করে সে কম্পাসকে ছাড়বে না। অখিলেশ চৌধুরীও সমস্ত দোষ ঋতুজার ওপর চাপাতে থাকে। ঠিক তখনই কুমিরের কান্না কাঁদতে কাঁদতে হাজির হয় অভিজ্ঞান দত্ত। তবে আড়ালে সে স্বীকার করে নেয় বিহান মরবে না, বরং প্ল্যান মাফিক তাকে কিছুদিন কোমায় রাখা হবে। ঋতুজা হাসপাতালে পৌঁছলে কিং জল তাকে বাধা দেয়, কিন্তু ঋতুজা আজ চুপ থাকেনি। সে স্পষ্ট জানিয়ে দেয় তার বিশ্বাস এই সব কিছুর পেছনে চৌধুরী পরিবারের হাত আছে, কারণ একের পর এক ঘটনা একই সূত্রে গাঁথা। শেষ দৃশ্যে আমরা দেখি জেল হেফাজতে কম্পাসকে। মেঘমালা তাকে সাহস দিতে আসে এবং জানায় কাকুকে নিরাপদ জায়গায় রাখা হয়েছে এবং তদন্তের জন্য ভালো উকিলও দেখা হচ্ছে। কিন্তু কম্পাস নিজের জন্য ভাবে না। সে কান্নায় ভেঙে পড়ে বলে বিহান স্যারের সাথে তার অনেক কথা বলার আছে। স্যার সুস্থ না হওয়া পর্যন্ত সে নিজেকে ক্ষমা করতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।